গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি পুষ্পিতা, কেয়ার অফ পুষ্পিতা থেকে। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর কন্টেন্ট আজকে দুজনকে নিয়ে আজকে আমার কন্টেন্ট। তবে হ্যাঁ, শুরুতেই বলি, প্রথমে টিনুকে নিয়ে বলছি, তারপরে টিনুর বিপক্ষে যে আছে তাকে নিয়ে বলছি। টিনুকে নিয়ে একটা মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, এখনকার দিনে ছেলে বলো মেয়ে বলো সবাই, তো টিনুকে নিয়ে যখন বলছি তখন মেয়ের কথাই বলি। একটা মেয়ে যখন এইভাবে শ্বশুরবাড়ির থেকে প্রতারিত হয়েছে বা তাড়িয়ে দিয়েছে, যেভাবেই তোমরা বলো না কেন, বিষয়টা তো সবাই জানো, নতুন করে সেইভাবে বলার কিছু নেই। 1 বছর 3 মাস হলো যেভাবে ওর সাথে বঞ্চনা করা হয়েছে বা ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এক কথায় সেখানে দাঁড়িয়ে টিনু যে নিজের পায়ে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়েছে টিনুর মনের জোরে, নিজের চেষ্টায়। দেখো, ওয়াইটিতে আমরা কাজ করছি প্রত্যেকে নিজের চেষ্টায়, কিন্তু মানে নিজের যোগ্যতায় এই জায়গাগুলো তৈরি করছি। এখানে কেউ কিন্তু হেল্প করার নেই, কারণ যার যার কর্মস্থল তাকে তার যোগ্যতা দিয়ে তৈরি করতে হয়, শুধু ওয়াইটি কেন, যে কোনো স্থানে। তো সেই ক্ষেত্রে টিনু এখানে একদম সম্পূর্ণ নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রম দিয়ে, 100 ভাগ পরিশ্রম দিয়ে দাঁড়িয়েছে, এবং ভগবানের আশীর্বাদ আছে, বা দয়া তো আছেই, আশীর্বাদও আছে। সন্তানের ওপর বাবা মার তো দয়া থাকবেই, আশীর্বাদও আছে তার সঙ্গে। মেয়েটাকে শক্তি দিয়েছেন, আশীর্বাদ করেছেন যে তোমাকে দাঁড়াতেই হবে, স্বনির্ভর তোমাকে হতেই হবে। তুমি আগেও ছিলে, বিয়ের আগেও ছিলে, ঠিক আছে, ওখানের ব্যাপারটা অন্যরকম ছিল, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু তারপরেও তুমি যখন এতখানি কষ্ট পেয়েছো, সব ধার থেকে তোমাকে বিক্রি করেছে বাজারে, যার হাতে দিয়েছিল বাবা মা, যেখানে দিয়েছিল সেখান থেকে তারা সুন্দরভাবে কি বলবো আর, এটা দুঃখ না হাসবো, যাই হোক, সেখান থেকে যেভাবে তোমাকে সরিয়ে দিল সবাই মিলে, যে শুধু সরিয়ে দিয়ে থামেনি তারা, তারা যেভাবে তোমাকে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত নিচ করছে, সব ধার থেকে বাজারে বিক্রি করেছে, সব রকমভাবে তোমাকে দমিয়ে রাখতে চাইছে, এবং তাদেরও বেশ কিছু কুকুর শিয়াল গরু ভেড়া আছে, তাদের দ্বারাও তোমাকে দমানোর চেষ্টা চলছে। আর ওই আরেকজন যে আছে বাংলাদেশের, সত্যি হ্যাঁ রে কুলাঙ্গার, তুই বাংলাদেশের স্থান পাসনি তো? ওখানে লাথি মেরেছে, লাথি ঝাঁটা জুতো সব মেরেছে না, মুখে থুতু দিয়েছে, যার জন্যই তো ওখানকার ল্যাং খেয়ে, মানে ওখান থেকে সকলের ঘৃণার পাত্র হয়ে এখানে এসে ঢুকেছিস, তাই তো? সেটাই তো করছিস এখানে এসে, আর এসেই নারীদের উপর আক্রমণ করতে শুরু করছিস। হ্যাঁ, তোর পছন্দের নারীদের সাইডে রাখছিস, কারণ ওরা তো তোরই সমতুল্য, তাদেরকে একটা সাইডে রেখে যারা করে খাচ্ছে এখানে, যারা কিছুর মধ্যে থাকছে না, তাদের নিয়ে আক্রমণ করছিস। বাহ, বেশ ভালো লাগছে। তো বলি কি কুলাঙ্গার, অনেক তো করলি, এক একদিন এক একটা ভিডিও ছাড়ছিস, তোর ভিডিওর তো কোনো বাবা মা নেই, কোনো বাবা মা নেই। ওটা কি ভিডিও করিস রে, জোকারের মতন? কি ভিডিও করিস কুলাঙ্গার? এই করছে, এই যাচ্ছে, এই অবস্থা হয়েছে, আগে একটা মানুষ দেখাতিস, এখন একটা গাড়ি দেখাচ্ছিস। এ তুই কি ভিডিও, কি ধরনের ভিডিও করতে চাস তুই? তো যাই হোক, তুই এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোকে বলি কি, এই জোকার আমি বন্ধ করে সকলের মতন সামনে এসে মুখ দেখিয়ে ভিডিও কর না, কন্ট্রোভার্সি কর, যেরকম আমরা সবাই করছি, সব কন্ট্রোভার্সির জন্য সবাই যেরকম কন্ট্রোভার্সি করছি, সেটা হিম্মত থাকে বা সাহস থাকে বা ক্যালানে ভাবটা না থাকে, তাহলে এসে কর না, সেখানে এসে কর না, এরা মুখ দেখিয়ে, মুখোশ পরে, কন্ট্রোভার্সির জনের আড়ালে মুখ রেখে কেন এখানে ভিডিও করছিস? ওখানে বাংলাদেশের স্থান পাসনি, তবে এখন হিন্দুদের নিয়ে ওখানে খুব ঝামেলা চলছে, সাবধানে থাকিস, এটুকুই বলবো। ওখান থেকে লাথি মেরে তা হয়তো তাড়িয়ে দেবে তোকেও,
তোকেও লাথি মেরে তাড়িয়ে দেবে, নয় জ্বালিয়ে দেবে, যা যে কোনো একটা কিছু তো হবেই। আক্রমণের হাত থেকে রেহাই পাবি না। মানে জোর কদমে ওখানে আরম্ভ হয়ে গেছে সব কিছু, টিভিতে দেখছি তো। তো যাই হোক, তুই কন্ট্রোভার্সিতে ফিরে আসি। কে মানে কোথায় দেখতে পাচ্ছিস যে টিনু এই করেছে তাই করেছে? ক পয়সা খেয়েছিস ভিখারির থেকে? ক পয়সা খেয়েছিস যে ভিখারির পা চেটেই যাচ্ছিস? যার নিজের কোনো অওকাত নেই, লেখাপড়া জানে না, অশিক্ষিত গণ্ড মূর্খ একখানা, তার থেকে ক পয়সা খেয়ে তুই বসে আছিস যে রেগুলার তার কৃষাণুর মায়ের পেছনে লেগে লেগে অবস্থা খারাপ করছিস, আর ওয়েলকামের পেছনে লেগে লেগে? কেন তোর হিম্মত নেই এখনো? শুধু এই দুজন নয়, তুই এই দুজনের মধ্যে ক্ষান্ত হসনি, আরো 2-4 জন ক্রিয়েটারদের পেছনে লেগেছিস কেন? কি হবে লেগে তোর? কি হবে? ফলাফল কি হবে? কিচ্ছু হবে না, তুইও জানিস, আমরা সবাই জানি। তাহলে কেন এইগুলো করছিস? সুন্দর করে সামনে এসে বসে ভদ্রভাবে ভিডিও কর না, যদি হিম্মত থাকে। দেখিয়ে দেখিয়ে দে না আমাদের বাংলাদেশের কুলাঙ্গার, তুই সেখানে দেখিয়ে দে না। পারবি না, তোর সেই হিম্মত নেই। তো যতদিন ধরে ভিডিও তুই করছিস ততদিন ধরে এইভাবে লুকিয়ে চুরিয়ে আড়ালে থেকে এইরকম জোকারের মতন তুই ভিডিও করে যাচ্ছিস। তোর ভিডিওগুলো দেখলে না বাচ্চাদের কার্টুন দেখা যা বলে, বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে কার্টুন হিসেবে দেখবে, কন্ট্রোভার্সি ভিডিও হিসেবে তো ওরা তো বুঝবেই না। প্লাস যারা বড় লোকরা কন্ট্রোভার্সির ধারে কাছে নেই, কিছুর মধ্যে নেই, একটু ফোন দেখে, ফোন ঘাটে, তারা তোর ভিডিওগুলো ওই ঠিক কার্টুন হিসেবেই নেবে, এছাড়া আর কেউ কিচ্ছু হিসেবে নেবে না। তাহলে ভাব, তুই কোন লেভেলের ভিডিও করছিস? তোকে কার্টুন লাগছে পুরো, তোর ভিডিওগুলো পুরো কার্টুনের মতন হচ্ছে। তা বেশি দিন এরকম কার্টুন সেজে লাভটা কি? কন্ট্রোভার্সির জন্য যখন কাজ করার এতই ইচ্ছা, তখন মুখ দেখিয়ে সবার মতন সামনে আয় না। কার্টুন সেজে লাভ কি বাইরের থেকে? করিস না এগুলো, করিস না এগুলো, থাম। অনেকদিন তো হলো, পুরো জোকার কার্টুন, তোকে এর চেয়ে বেশি কিচ্ছু বলা যাবে না। তুই পুরো কার্টুন মার্কা, পুরো যে কোনো লোকের হাতে দিলে না, যারা এই কন্ট্রোভার্সি এসব দাঁত দাঁড়ে না, কিছুরই দাঁত দাঁড়ায় না, একটু ফোন ঘাটে, ফোন দেখে, তাদের হাতে দিয়ে বলবে এ আর কি কার্টুন, এটা আবার কে করছে, এই ধরনের কথা বলবে। বোঝাতে পারলাম? তো ফিরে আসি। হ্যাঁ বন্ধুরা, টিনুর যে প্রথমে যে ফ্ল্যাটটাই ছিল সেখানেও তার টিনুকে আদা জল খেয়ে তার সাথে খারাপ ব্যবহার করে পেছনে লেগে তাকে তুলে দেওয়া হলো। নেক্সট যে ফ্ল্যাটটা এসছে এখন, যেখানে আছে বর্তমানে, সেখানেও চেষ্টা করছে এই কুলাঙ্গারের দলগুলো, এই ডাস্টবিনের দলগুলো, যে কটা আছে, হাতে গোনাই তো যে কটা আছে, যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে কটা কুলাঙ্গার ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের দলগুলো এখানেও চেষ্টা করছে। লাভ কি হবে? লাভ কি হবে? কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই, আমি তো বলছি কিচ্ছু লাভ নেই। তোরা যার ভগবান আছেন রে ওপরে, সবারটা ভগবান দেখছেন। এই যে ভিখারি, ডিজিটাল ভিখারি, ওর দেখ কত অধঃপতন হয়ে গেছে। একটা না একটা, একটা না একটা, একটা না একটা মেয়ের সাথে ওর নাম জড়িয়ে যাচ্ছে। আচ্ছা বল, কেউ যদি কি যা ঘটে, যা রটে তার তো কিছু বটে, তাই না? যা রটে তার তো কিছু বটে বন্ধুরা। না হলে কেন জড়াবে তোমরাই বলো, যে শুধু শুধু কেন জড়াবে? যা রটে তার কিছুটা ঘটে বা বটে, নিশ্চয়ই ঘটছে, তাহলেই তো, সেই জন্যই তো ছড়াচ্ছে তার নাম। তাহলে তোমরাই ভাবো, তোমরাই ভাবো কতখানি ভদ্র সভ্য, মানে অশিক্ষিত আকাট মূর্খ ষাঁড় একখানা, তোমরাই ভাবো। একের পর এক মেয়েটাকে ছোট করার চেষ্টা করছে, মানে এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছোট করার চেষ্টা, কিচ্ছু লাভ নেই। এগুলো আর করিস না তোরা, তোরা তো অনেক অনেক দিন ধরে এই চেষ্টা করে 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 হয়রান হয়ে গেলি। কোনো ফল হবে না, কোনো হবে না। যেখানে সত্যি আছে সে তার জয় হবেই। সত্যি সে আমার মধ্যে থাকলেও জয় হবে, তোর মধ্যে থাকলেও জয় হবে। সত্যি কোনো বাজবিচার করে দেখে না, দেখে না। ভগবানের ঘরে সবাই সমান, সুতরাং যেখানে সত্য আছে সেখানে তো জয় হবেই রে। আর এত হুড়োহুড়ি লাপালাপি লম্পঝম্প করে কোনো লাভ নেই। ধীর স্থিরভাবে সুন্দরভাবে থাক তোরা সবাই সবাই, আর সবাইকে শান্তি করে থাকতে দে। কি দরকার, কি দরকার এর পেছনে তার পেছনে লেগে? যে যেখানে থাকতে ভালো, মানে থেকে শান্তি পাবে, তাকে সেই জায়গাতে থাকতে দে না। তোদের কি?
তোদের তো ঘাড়ে গিয়ে কিছু কেউ বসছে না। আর টিনু তো একদম ঠিকঠাক কথাই বললো যে আমার যারা ক্ষতি করবে তাদের ক্ষতি হবে। এটা তো একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই কথাটা যে কোনো বুদ্ধিমতী বুদ্ধিমানরাই বলবে এবং সুস্থ মানসিকতার মানুষরাই বলবে। যারা তোদের মতন অসুস্থ অ্যাবনর্মাল ডাস্টবিন নর্দমার কীট, তারা কিন্তু কুলাঙ্গার, তারা কিন্তু বলবে না, তারা বলবেই না, বলতে পারবেই না। তারা চাইবে সব সময় অন্যের পেছনে কাটি দেওয়ার, কি করে কোন ফাঁক ফুকর দেখা যায়, কি করে। কিন্তু ফাঁক ফুকর দেখে লাভ নেই, যে তোরা যে অলরেডি প্রচুর ফাঁকের মধ্যে বসে আছিস, প্রচুর প্রচুর। কোনখানটা ঢাকবি বল? এই যে ডিজিটাল ভিখারি, কি হাল হচ্ছে দেখ তো, আকাট মূর্খটার কি হাল হচ্ছে। হ্যাঁ, কি বিভৎস একটা, মানে কি বলবো, উগ্রপন্থীর মতন দেখতে হয়ে গেছে। আগে কিরম দেখতে ছিল আর এখন পুরো উগ্রপন্থী, পুরো উগ্রপন্থী। কোন দিন না অ্যারেস্ট হয়ে তার ঢুকিয়ে দেয় ওকে, বিভৎস দেখতে লাগছে। তাহলে বুঝতে পারছিস তো, কাউরির ক্ষতি করতে চাইলে ভগবান তাকে মারে, অন্য কাউকে মারবে না। সুতরাং অন্যের ক্ষতির চিন্তা ছেড়ে দে মাথার থেকে। অনেক তো করলি চেষ্টা, কিচ্ছু তো লাভ হলো না, ছেড়ে দে, এবার ছেড়ে দে। তুই সুন্দরভাবে কন্ট্রোভার্সি কর, দেখ তাতে নিশ্চয়ই ফলাফল হবে, নিশ্চয়ই ফল পাবি। শুধু শুধু অন্যের ক্ষতি করতে যাস না। এটা আছে খাচ্ছে থাক না, সে তো কাউরই ক্ষতি করছে না। সে তো তার একজনে হোয়াটসঅ্যাপে যে একজনের সাথে চ্যাট হয়েছিল, যা হয়েছিল সেটা সবাই তোরা জানিস এবং আমার কন্ট্রোভার্সির জন্য সকল বন্ধুরা জানে। সুতরাং নতুন করে তার কিছু মেয়েটা করছে না এবং বলছেও না সেসব। সে কোনো আইনের কথা বলে না, ছেলে সংক্রান্ত কোনো কথা বলে না। যখন হবে তখন দেখতে পাবে। কত সুন্দর ভদ্রনম্র ব্যবহার। ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো যে হ্যাঁ, ঠাকুর আছেন, ঠাকুর যা করাবেন তাই হবে। কাউরির ক্ষতি চাইলে ভগবান তার ক্ষতি করে। কেন বলো তো বন্ধুরা? কারণ ধরো আমার আমার ক্ষেত্রেই বলছি, হ্যাঁ, আমাকে দিয়ে বলছি, উদাহরণ দিয়ে। কেউ আমাকে হয়তো সহ্য করতে পারছে না, সে কোনো কারণ নেই, কোনো কারণ নেই, তাই সে কিছু কারণ খুঁজে নিয়েছে। আমাদের কাউরির কাছে কোনো কারণ নেই, তার কাছে কোনো পয়েন্ট আছে। সেই কাদা খোঁচা করে যাচ্ছে যতক্ষণ না সেই কাজটাই সে সফল হচ্ছে, ততক্ষণ সে কাদা খুঁচিয়ে যাচ্ছে। এতে লাভটা কি হচ্ছে? তার গায়ে তো গন্ধ বেরোচ্ছে, কাদার গন্ধ বেরোচ্ছে, পাকের গন্ধ বেরোচ্ছে। সুতরাং ভগবান আছেন, কাউরি খারাপ করতে চাইলে ভগবান তার খারাপ করেন। ও যার খারাপ করতে চাইছো বা যাকে দিনরাত গালাগাল দিচ্ছ, তার কিচ্ছু হবে না। ঈশ্বর সকলের জন্য, সকলের বিচার ওপরে বসে করছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইবার আসি ডিজিটাল ভিখারির ব্যাপারে, কারণ আমি ভিডিও এখন ছোট ছোট করছি, বেকার বড় করে লাভ নেই। এইবার আসি কি বলবো, পাগলা ষাঁড় নাকি ও উগ্রপন্থী তো লাগছেই, এখানে আর কোনো সন্দেহ জায়গা থাকছে না, পুরো উগ্রপন্থী। এবার পাগলা ষাঁড়, মূর্খ, আকাট, কি বলবো এটাকে। দেখো তো কি লাগছে এখন ওর ভিডিওতে, ওকে কি লাগছে তোমরা নিজেরাই বন্ধুরা দেখো তো, যে ডিজিটাল ভিখারির দশা কোন লেভেলেও নেমে যাচ্ছে। ওকে দেখে ঘৃণা করছে। আগে একটা তবু মানে একটা দেখে ভালো লাগতো, এখন ওকে দেখতে যে কি বিভৎস লাগছে ডিজিটাল ভিখারিকে। কোন নিচ লেভেলেও নেমে গেছে, ওকে আরও নামতে হবে বন্ধুরা। ওর গর্তে ঢুকে গেছে, ওর ঘাড়ে অনেক হায়না বসে আছে ওকে খাওয়ার জন্য। ও আর চাইলে উঠতে পারবে না, ওকে নামতেই হবে। ওর এই ভালো ইমেজটা নষ্ট করে ও নিজের দোষে এই খারাপ ইমেজের সাথেই ওকে জীবন কাটাতে হবে, শেষ দিন পর্যন্ত কাটাতে হবে। এইটাই ভগবানের ঘরে ওর শাস্তি। অনেক চেয়েছিল না টিনুকে জব্দ করতে, অনেক চেয়েছিল। টিনুর ধারে কাছে পায়ের যোগ্য নয়, টিনুর পায়ের নখের যোগ্য নয় ডিজিটাল ভিখারি। বাঁদরের গলায় মুক্তোর মালা ছিল, যার জন্যই তো মালা সরে গেল, এখন ফুল ফর্মে বাঁদরে ঘুরে বেড়াচ্ছে। কিচ্ছু করার নেই, বোঝাতে পারছি তোমাদেরকে। তো যাই হোক, কি হাল হয়েছে। তুই আর এই কেস কামারির কথা বললি তো, এখন তোকে
মানে এখন তোর অভ্যেস হয়ে গেছে এসব করতে করতে, যতদিন থাকবি ততদিন করতে হবে। হ্যাঁ একদম ঠিক, এতদিনে তুই ঠিক সারমর্ম বুঝেছিস রে। এইটা অনেক কাল আগে বোঝা, মানে অনেক দিন আগে বুঝতে হতো তোকে, যে তুই যা করেছিস তার ফল এগুলো, এই কর্মগুলো তারপরে পরেই আসছে। সুতরাং তোকে এখন কোর্টে যেতে হবে, থানায় যেতে হবে, যেখানে যেখানে যেতে বলবে সেখানে সেখানে পাগলা কুকুরের মতন তোকে দৌড়াতে হবে, কিচ্ছু করার নেই। এই কর্মের জন্য তুই নিজে দায়ী আর তোর বাবা মা দায়ী। এই কর্মগুলোর জন্য তুই নিজে দায়ী, ডিজিটাল ভিখারি, আর তোর বাবা মা দায়ী। আর কাউকে দায়ী করিস না, কোনো লাভ নেই। সবাই সব ভিডিও দেখছি, টিনুরটাও দেখছি, তোরটাও দেখছি। টিনুর উন্নতি হচ্ছে, তোর অবনতি হচ্ছে, আর তুই দৌড়ে এসে হে বজরংবলী, ধূপ ধুনা প্রদীপ জ্বালিয়ে যেরকম ভগবানকে বাবা মাকে আমরা ডাকি সেইভাবে করছিস, কিন্তু ফলটা তুই আর পেলি না। তোর পোড়া কপাল রে, ফলটা যাচ্ছে টিনুর কপালে। তুই পুজো করে যা, ওই যে বলে না পতির পুণ্যে সতীর পুণ্য, এটা ঠিক তাই। পতির পুণ্যে সতীর পুণ্য, পতির পাপে সতীর পাপ হয় কিন্তু না। তুই পাপি, তুই যে পুণ্য লাভ করতে চাইছিস সেই পুণ্যটা যাচ্ছে টিনুর কাছে, আর তুই পাপি পাপিই থেকে যাচ্ছিস। ভগবান বলছি না, ভগবান আছে, বিচার করছে, ঠিক করবে। একটা মেয়েকে আর কত হ্যারাস করবি, কত করবি? কি হাল হয়েছে তোর, দেখে আমার খারাপ লাগছে। তোর বাড়ির হাল কি হয়েছে, তোর হাল কি হয়েছে। আর দেখ, একটা আলখাল্লা টাইপের বাড়ি বানিয়েছিস না, আলখাল্লা টাইপের বাড়ি বানিয়েছিস। আর কদিন যাক, আর কদিন যাক, কারণ দিন যায় বয়স বাড়ে। আর কদিন যাক, তারপরে তোর গ্রামে আবার তুই বলিস যে কোনো কাজের লোক পাওয়া যায় না, যার জন্য মাটাকে বাবাটাকে খাটিয়ে খাটিয়ে হাড়িম করে দিচ্ছিস। এই সব কিছুর জন্য দায়ী ভগবান তোকে করবেন, আর কাউকে না। এই মিত্র পরিবারের সব কিছুর জন্য দায়ী হবি তুই, আর তোর বাবা মা দায়ী, তারপরেই তুই। আর বাবা মার ওপর যে ধরনের ব্যবহার করছিস, একটা কাজের লোক পাওয়া যায় না, আলখাল্লা একটা, মানে কি বলবো, দেখলার মতন একটা বাড়ি বানিয়ে রাখলি, যার কোনো ঢকপদ নেই, যার কোনো প্ল্যান ম্যাফিক কিচ্ছু নেই। একটা গেটটা কি করছিস, ওটা একটা গেট হচ্ছে? হ্যাঁ গেট হচ্ছে ওটা? ঘন্টার পর ঘন্টা বাবাকে দিয়ে বাবা করেই যাচ্ছে, তুই সেখানে বলে যাচ্ছে কেন? ঠিক মতন বল যে বাবা লোকে যা করবে একটা প্ল্যান দিয়ে দাও, এইভাবে হবে, ব্যাস। অত খাটাচ্ছিস কেন মানুষগুলোকে? লজ্জা করে না তোর? বেকার, আমাদের শহরে এইসব চলেই না। পাঁচিল হবে, গেট হবে, একদম কন্ট্রাক্টে দিয়ে দিলাম, মিটে গেল, তারা এসে করে দিলে, ঝামেলা মিটে গেল। আর রোজে যদি করে সেখানেও দাঁড়িয়ে থেকে একটু একটু দেখলে মিটে যায়। এই রকম হ্যাপা কেউ নেয় না শহরে। ভালোই হয়েছে, সাবধান থেকে বাঁশ তোমার পেছনে আসলে ঢুকছে, খুব ভালো হয়েছে। এইটাই তোমার দরকার ছিল, এইটাই দরকার ছিল। ভগবান তোমাকে কোন জায়গায় তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায় তুমি সেটাই লক্ষ্য করো বাচ্চাদের। আকাট মূর্খ ষাঁড় একখানা, কি বিচ্ছিরি লাগছে দিন দিন। বন্ধুরা তোমরা দেখো ওর চেহারাটা কোথায় যাচ্ছে আর কোন লেভেলে যাচ্ছে। কৃষাণুকে পড়ানো এক এতদিন ধরে তোমরা দেখেছো ওর বাবা পড়তে বসিয়েছে এই ডিজিটাল ভিখারি, যে আয় বাবা আমি তো অফিসে টফিসে চাকরি করি না, কিছুই না, ইউটিউব চালাই, তোকে পড়াবার মতন ক্ষমতা মানে সময় আমি প্রচুর পাই, কিন্তু আমি পড়াই না রে। আমি আকাট মূর্খ বাপ, আমি প্রেম করে বেড়াই, আমি অন্য কিছু করে বেড়াই। তোর মাকে তাড়িয়েছি, পিসকে তাড়িয়েছি, আমি অনেক কিছু নোংরামি করে বেড়াই, কিন্তু তোকে পড়িয়ে লিখিয়ে আমি ভদ্রসভ্য করতে পারছি না রে। আমি নিজেই তো নই ভদ্রসভ্য, তো তোকে কোথার থেকে করব? আমার বাবা মা তো আমাকে করেই নি, তাহলে আমি তোকে কোথার থেকে করব? আবার এখানে বন্ধুরা ভিউয়ার্সরা বলছে খুব ভালো মানুষ হচ্ছে। না বন্ধুরা, এখানে কৃষাণুর ভবিষ্যৎ একেবারে অন্ধকারে, লোডশেডিংয়ের মতন কুপ করছে অন্ধকার, এখানে আর কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।